রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে নাস্তিকরা অনেক সময় অনেক অপতৎপরতা চালায়। তার চরিত্র নিয়ে, তাকে নিয়ে বিভিন্ন অভিযোগ তোলে। আমরা কি করি? অনেক সময় এই সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিন্তু ব্যতিব্যস্ত হয়ে পড়ি। এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে একটা হলো ইমানি জজবা। আমার ইমানে এটা সহ্যই হয় না যে কেউ আমার নবীর ব্যাপারে একটা কথা বলবে। এটা তো অবভিয়াসলি একটা বিষয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাধারণ মানুষ যারা রসুলের সিরাত সম্পর্কে ভালোভাবে জানে না, তারা যাতে বিভ্রান্ত না হয়, তারা যাতে রসুলের প্রতি কোনো কুধারণা পোষণ করে তার ইমানটাকে নষ্ট করে না ফেলে, এজন্য সতর্ক করা। সাধারণত এই দুইটা উদ্দেশ্যেই তাদের প্রশ্নের উত্তর দেওয়া হয়। কিন্তু এখানে একটা সূক্ষ্ম বিষয় কি লক্ষ্য করে দেখেছেন যে এই যে দ্বিতীয় উদ্দেশ্য যেটা, যে সাধারণ মানুষ যাতে বিভ্রান্ত না হয়, এখানে তাদের বিভ্রান্তির মূল কারণটা কি? সূক্ষ্মভাবে যদি তাকান তাহলে কিন্তু দেখবেন যে সেটা নাস্তিকদের আপত্তি নয়, বরং সাধারণ মানুষের সিরাত সম্পর্কে জ্ঞান কম। তা না হলে আপনি কেন বিভ্রান্ত হলেন না? আপনি সিরাত সম্পর্কে জানেন বিধায় আপনি বিভ্রান্ত হচ্ছেন না। আর একজন সাধারণ মানুষ, সে রসুলের সিরাত সম্পর্কে জানে না, তিনি জানে না যে সে কিভাবে কি করেছে। তাহলে অবভিয়াসলি নাস্তিকরা যা জানাবে সেটার উপর ভিত্তি করেই সে রসুলকে বিশ্বাস করবে। আর আমরা যদি সিরাতের আলোকে সাধারণ মানুষকে সব কিছু জানাতে থাকি যে আমাদের রসুল কেমন ছিলেন, তাহলে প্রথমেই সে রসুলের সিরাত সম্পর্কে অবগত হয়ে যাবে। তাহলে এখানে সবচেয়ে মোক্ষম উপায় হলো কোনো মুমিনের ঈমান যাতে নষ্ট হয়ে না যায়, তাহলে নাস্তিকের প্রশ্নের উত্তর দেওয়ার আগে তাকে রসুলের সিরাত সম্পর্কে জানিয়ে দেওয়া। রসুলের সিরাত বলা, শোনা এবং সেটা মানুষের মাঝে প্রসারের প্রতি মেহনত বেশি করা। এবং সিরাত পাঠের অনেক উপকারিতা আছে। একটা উপকার তো আমি মাত্রই বললাম, যে একজন সাধারণ মানুষের ঈমান বেঁচে যাবে। 2 নম্বর উপকার হচ্ছে মানুষ জীবনের উদ্দেশ্য খুঁজে পাবে। এ সম্পর্কে আমি আপনাদের একটা ঘটনা বলি। ডক্টর ভিক্টর ফ্রাঙ্কল, আপনারা হয়তো অনেকে এই ব্যক্তির নাম শুনেছেন। তিনি ছিলেন একজন মনোবিজ্ঞানী। তার ঘটনাটা খুবই মর্মান্তিক, আমি একটু বলি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানে বিভিন্ন জায়গায় কনসেন্ট্রেশন ক্যাম্প স্থাপন করা হয়। উদ্দেশ্য কী ছিল? বিভিন্ন জায়গা থেকে মানুষদেরকে এনে এখানে জড়ো করা হতো, তাদের উপর অকথ্য নির্যাতন করা হতো এবং তাদের দ্বারা বিভিন্ন কাজ নেওয়া হতো, শ্রম নেওয়া হতো। তো একদিন ডক্টর ভিক্টর ফ্রাঙ্কল তার বাসায় ছিলেন। হঠাৎ সেই কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে কিছু লোক আসলো এবং তাকে ও তার পরিবারের সবাইকে নিয়ে চলে গেল। দীর্ঘ রাত পাড়ি দেওয়ার পর যখন তারা ক্যাম্পে গেল, তখন ডক্টর ভিক্টর ফ্রাঙ্কল দেখলেন যে গাড়ি থেকে তো সবাই নামছে, কিন্তু 2টা লাইন, এক লাইন ডানে যাচ্ছে, এক লাইন বামে যাচ্ছে। তো ক্যাম্পের সেনাদের কথা মতো সে এক লাইন ধরে চলে গেল। পরদিন সকালে সে জানতে পারল যে যারা আরেকটি লাইন দিয়ে গিয়েছে তাদের সকলকে হত্যা করে ফেলা হয়েছে। তার কারণ তারা ছিল দুর্বল, অপকর্ম, অর্থাৎ তাদের দিয়ে কোনো কাজ হবে না, অসুস্থ ছিল, বৃদ্ধ ছিল। এই নিউজটা যখন ছড়িয়ে পড়ল তখন ক্যাম্পের ভিতরে সকলেই খুবই অস্থির হয়ে গেল। জীবন নিয়ে টান টান, অস্থির হওয়াটাই স্বাভাবিক। তো এরপরে কি হতো? প্রত্যেক দিন সারাদিন তাদেরকে কাজ করানো হতো, আবার রাতে 2টা লাইন হতো। এক লাইন মৃত্যুর লাইন, আরেক লাইন ক্যাম্পের লাইন। তো যারা সারাদিন কাজ করার পর একটু ব্যথা পেত, অসুস্থ হয়ে যেত, করতে পারতো না, তাদেরকে মেরে ফেলতো। এমনকি একটা পর্যায়ে দেখা গেল যে মৃত্যুর সংখ্যা এত বেশি বেড়ে গেল যে যেহেতু যুদ্ধ হচ্ছে, গুলি করে আর পোষাচ্ছে না, তখন তাদেরকে পুড়িয়ে মারার একটা ব্যবস্থা করা হলো। এত বেশি মানুষ যে 20 জন মানুষের জন্য 20টা গুলি কেন খরচ করা হবে, তার চেয়ে আগুনে পুড়িয়ে মেরে ফেলা হোক। তো ডক্টর ভিক্টর ফ্রাঙ্কল তো খুবই অস্থির হয়ে পড়লো, পাশাপাশি অন্যরাও অনেক অস্থির হয়ে পড়লো। কিন্তু তিনি অবাক হয়ে দেখলেন যে ক্যাম্পের সবাই সমানভাবে অস্থির না, বরং এর মধ্যে কিছু মানুষ আছে যারা খুব স্বাভাবিকভাবে এই বিষয়গুলো হ্যান্ডেল করতেছে, ডিল করতেছে। এমনকি তারা অন্যদেরকে বোঝাচ্ছে, নিজেদের খাবার তাদের সাথে শেয়ার করতেছে। এটা দেখে ডক্টর ভিক্টর ফ্রাঙ্কল অবাক হয়ে গেল। সে চিন্তা করলো, যেখানে বেঁচে থাকার কোনো নিশ্চয়তা নাই, প্রতিটি রাত আতঙ্কের রাত, যে কোনো মুহূর্তে মরে যেতে পারি, এমন একটা ক্যাম্পে বসে এত স্থির থাকা কিভাবে সম্ভব? তো
ডক্টর ভিক্টর ফ্রাঙ্কল কি করলো, যারা এরকম স্থির চিত্রের আছে এমন কিছু মানুষের সাথে যে কথা বলে জানতে পারলো যে তারা হচ্ছে কিছুটা ধার্মিক পাদ্রী টাইপ মানুষ, এবং তারা বলছে যে দেখো বাবা, মরতে তো একদিন হবেই, আমাকে তো মরে যেতেই হবে। তো আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে একটা উদ্দেশ্যে এখানে পাঠিয়েছে, তো আমার কাজ হচ্ছে সে উদ্দেশ্য বাস্তবায়ন করা। আমি হোঁচট খেয়েও মরতে পারি, গুলি খেয়েও মরতে পারি, আগুনে পুড়েও মরতে পারি, কিন্তু মৃত্যুর আগের যে জীবনটা, এই জীবনে আমি আমার সৃষ্টিকর্তা যে উদ্দেশ্যে আমাকে পাঠিয়েছে, আমার জীবনের যে লক্ষ্য উদ্দেশ্য, সেটা আমি বাস্তবায়ন করছি কিনা, এটা হচ্ছে দেখার বিষয়। ডক্টর ভিক্টর ফ্রাঙ্কল এটার দ্বারা কিছুটা প্রভাবিত হলেন, কিন্তু তিনি আরেকটা মুরব্বী দেখতে পাইলেন যে প্রত্যেক দিন একটা কথা সবার কাছে জিজ্ঞাসা করে, যে যুদ্ধ কি শেষ হয়েছে বা যুদ্ধ শেষ হবে কবে। প্রত্যেক দিন ক্যাম্পের সবার কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করে। এমনকি একটা পর্যায়ে গিয়ে সকলে অতিষ্ঠ হয়ে গেল ওই মুরব্বীর প্রতি, যে সারাদিন যুদ্ধ কবে শেষ হবে, যুদ্ধ কবে শেষ হবে, কাহিনী কি। এবং তার অবস্থাও অত্যন্ত স্থির, এমন না যে সে খুব বিচলিত অন্যান্য ক্যাম্পের লোকদের মতো। তো ডক্টর ভিক্টর ফ্রাঙ্কল তাকেও যে জিজ্ঞাসা করলো যে আচ্ছা মুরব্বী, কাহিনীটা কি যে আপনি প্রত্যেকদিন একই কথা কেন জিজ্ঞাসা করেন। তখন সে উত্তর দিল যে আসলে আমি বাসায় আসার সময় আমার এক রিলেটিভ, যার দায়িত্ব আমার বাবা মারা গিয়েছে, আমি তাকে বলেছিলাম যে তুমি তোমার বান্ধবীর বাসায় থাকো, আমি পরদিন সকালে নিয়ে যাব। কিন্তু পরদিন সকালে তো আমাকে ক্যাম্পে নিয়ে চলে আসা হয়েছে, আমি আর ওকে নিয়ে যেতে পারিনি। তো যেদিন যুদ্ধ শেষ হবে আমি ওকে নিয়ে আসব এবং ওর প্রয়োজন বা ওর দায়িত্ব আবার যথাযথভাবে পালন করব। এই দুইটা বিষয়, একটা হচ্ছে পাদ্রীদের ঘটনা, আরেকটা হচ্ছে এই ঘটনা। এই দুইটা বিষয় যখন ভিক্টর ফ্রাঙ্কল দেখলো, তখন সে বুঝতে পারল যে জীবনের যদি একটা লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে, তাহলে জীবনের পথে আসায় যে কোনো বিপদ আপদ ডিল করা খুব সহজ হয়ে যায়। এর উপর ভিত্তি করে সে পরবর্তীতে খুবই বিখ্যাত একটি গ্রন্থ রচনা করে, যার নাম হচ্ছে ম্যানস সার্চ অফ মিনিং, অর্থাৎ মানুষ তার জীবনের উদ্দেশ্য খোঁজে। এবং সে তার পুরো বইটিতে একটি প্রশ্নের উত্তর দিয়েছে যে মানুষ বাঁচবে কেন, কেন মানুষ বেঁচে থাকবে, এত কষ্ট দুঃখ অনাহার রোগ বালাই, কেন মানুষ বেঁচে থাকবে। তো এই যে যখন মানুষের জীবন উদ্দেশ্যপূর্ণ হয়ে যায়, মানুষ যখন জীবনের উদ্দেশ্য খুঁজে পায়, তখন সে তার জন্য বাঁচাটা সহজ হয়ে যায়, বিভিন্ন বিপদ আপদের সাথে ডিল করা তার জন্য সহজ হয়ে যায়। আর এই উদ্দেশ্যটা সবচেয়ে বেশি কানায় কানায় পূর্ণ হচ্ছে সিরাতের মধ্যে। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কত কষ্ট করেছেন, তাইফবাসীদের কাছে কত নির্মমতার শিকার হয়েছেন। তিনি এটা কেন করলেন? তার কারণ তার লাইফে একটা উদ্দেশ্য ছিল। এই উদ্দেশ্য থাকার কারণে সে যেমন সমস্ত দুঃখ কষ্টের সাথে খুব স্বাভাবিকভাবে সবরের সাথে ডিল করতে পেরেছে, একইভাবে সাহাবায়ে কেরামও ডিল করতে পেরেছে। সেমভাবে যদি আমরা রাসূলের সিরাত ভালোভাবে অধ্যয়ন করতে পারি, আমাদের জীবনেও অনেক দুঃখ কষ্ট আসে, আমরাও এই সকল দুঃখ কষ্টটাকে সুন্দরভাবে ডিল করতে পারবো। সিরাত পড়ার আরেকটা উপকার বিষয় আমি বলি, সেটা হচ্ছে সিরাতের মাধ্যমে সমাজ পরিবর্তন হয়। একটা উপমা দিয়ে দেখেন, হাদিসের ভিতরে আসছে যে একবার এক ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন, পিছন থেকে তার জামাটা টেনে ধরলেন, সাথে ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা সকলেই মোটামুটি জানেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই একটা দাপট, এটার সামনে কিন্তু কাফেররা থরথর করে কাঁপত। হাদিসে আসছে না যে শয়তান পর্যন্ত কি করত, ওমর যেই রাস্তা দিয়ে যায় 3 দিন পর্যন্ত শয়তান সে রাস্তা দিয়ে যায় না। তো ওমরের সামনে যখন এটা ধরছে, ওমর তো রেগে মেগে ফায়ার, আজকে ওকে শেষ করে ফেলবে। কিছু বলতে যাচ্ছে বা হয়তো কিছু বলেছেও, তখন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এর আগে তো আরেকটা বিষয় আছে যে পিছন থেকে ধরলো কেন, কারণ হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে ঋণ নিয়েছিলেন এবং সেটা 3 দিন পরে দেওয়ার কথা, কিন্তু ওই ইহুদি কি করছে না, আমাকে আগে দিতে হবে, এটার জন্য ধরছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো রেগে মেগে ফায়ার, তো তাকে ধরতে যাচ্ছে এবং তাকে একটা কিছু করবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওমর, তুমি যেটা করতে যাচ্ছ ওটা না করে তুমি তো এটাও করতে পারো যে আমাকে উপদেশ দাও যেন আমি সময় মতো টাকাটা দিয়ে দেই, আর ওই ইহুদিকে উপদেশ দাও সময়ের আগে যেন প্রেশার ক্রিয়েট না করে। এটা ইহুদি শুনে অবাক হয়ে গেল যে আরে, যে নবী তাকে
নিজেকে উপদেশ দিতে বলতেছে, কাকে? তার অনুসারীকে। এরপর আবার ওমরকে সম্বোধন করে বলতেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর তুমি তাকে তার প্রাপ্যটা দিয়ে দাও এবং অতিরিক্ত কিছু টাকা দিয়ে দাও ওই 3 দিন বাবদ। ইহুদি যখন এই দুইটা বিষয় অবকলন করলো, তখন তো তার মাথায় কাজ করতেছে না, এ কেমন মানুষ, এমন চরিত্র, এমন আদর্শ, এমন নীতি নৈতিকতা। সে সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করলো। তাহলে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের ব্যাপক একটা জায়গা থেকে ছোট্ট একটা ঘটনা একজনের ঈমান আনার জন্য যথেষ্ট হয়ে গেল। তাহলে বুঝতে হবে যে রসুলের সিরাত, রসুলের আদর্শ, এটা কতটা কার্যকরী। অনেকে বলতে পারে যে সেটা তো স্বচক্ষে দেখছে, হইছে, বর্তমানে কি এটা সম্ভব? জি হ্যাঁ, বর্তমানে ওটা সম্ভব। একটা উদাহরণ দিই, আলোচনা হয়তো দীর্ঘ হয়ে যাচ্ছে। 2018 সালের ঘটনা। একজন যুক্তরাজ্যের খ্রিস্টান যুবক, নাম হচ্ছে ইউসুফ বার্ডিশায়ার। সে একদিন ছুটিতে একটা জায়গায় বেড়াতে যাচ্ছিল, তো মনে করলো যাওয়ার আগে কিছু বই নিয়ে যাই, যে অবসর সময় পড়বে। তো সে বইয়ের স্টলে গেল, অনেকগুলা বুক দেখলো, বাট তার পছন্দ হলো না। সে যখন চলে আসতে যাচ্ছে, তার ব্যাগে গোতা লেগে এক গাদা বই পড়ে গেল। দেখেন, আল্লাহ যখন কাউকে হেদায়েত দিতে চায়, কিভাবে হেদায়েতটা দেয়। সে ওই বইগুলো তড়িঘড়ি করে গুছাই দেওয়ার জন্য ধরলো। তো তুলতে গিয়ে দেখলো ওর ভিতরে একটা বই আছে, দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বায়োগ্রাফি, মানে আমাদের রসুলের সিরাত। লিখেছে কে? একজন খ্রিস্টান লেখক। বিষয়টা দেখেন, লিখেছেও একজন খ্রিস্টান লেখক, সে যা জানে তার উপর ভিত্তি করে। তো তিনি এই বইটা পড়লেন এবং পড়ার পরে যখন তিনি রসুলের আদর্শ, নীতি নৈতিকতা দেখলেন, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন। সুবহানাল্লাহ। তাহলে একটা বিষয় লক্ষ্য করে দেখুন যে রসুলের সিরাত, এটা নীতি নৈতিকতা এবং আদর্শে কতটা সমৃদ্ধ যে একজন বিধর্মী পর্যন্ত ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে যাচ্ছে, ইসলামের ছায়াতলে চলে আসছে। তাহলে এখান থেকে বোঝা গেল, কেউ যদি সিরাত পাঠ করে তাহলে অন্য ধর্ম থেকে যেমন ইসলাম ধর্মে দীক্ষিত হতে পারে, ঠিক এমনইভাবে কেউ যদি সিরাত নিয়মিত পাঠ না করে তাহলে সে মুসলমান থাকা সত্ত্বেও বিধর্মী হয়ে যেতে পারে। এবং এটার উদাহরণ আমরা দেখছি যে বিভিন্ন নাস্তিকরা বিভিন্ন কিছু রসুলের নামে আপত্তি উত্থাপন করছে, কাটছাট করে। সাধারণ মানুষ তো এত কিছু বুঝে না। আর রসুলের অ্যাকচুয়াল চরিত্র কী ছিল এটাও তো তারা জানে না। তারা তো শুধু কি জানে, রসুলের জন্ম হয়েছে 12 রবিউল আউয়াল, রসুলকে নবুয়ত দেওয়া হয়েছে, রসুলকে মেরাজে নিয়ে যাওয়া হয়েছে, কিছু মুআজিজা। এই হচ্ছে রসুল সম্পর্কে আমাদের সর্বোচ্চ জ্ঞানের সীমা। তাহলে আমি বিভ্রান্ত হব না তো কে হবে? তো সার কথা হচ্ছে যে সিরাত আমাকে পড়তে হবে আমার ঈমান বাঁচানোর জন্য, আমাকে আদর্শে আদর্শবান হওয়ার জন্য, সমাজ পরিবর্তনের জন্য, এবং সর্বোপরি আমার সন্তান, আমার ভাই বোন এবং আমার প্রিয়জন যারা আছে তারা যেন জীবনের লক্ষ্য উদ্দেশ্য পায়, আমি যেন জীবনের লক্ষ্য উদ্দেশ্য পাই, এবং জীবনের পথে হাজারো বাধা বিপত্তি যেন ভালোভাবে সেগুলোর সাথে ডিল করতে পারি, সেজন্য আমাকে সিরাত পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই রসুলের মিলাদের মাসে বেশি বেশি সিরাত পড়ার তৌফিক দান করুন।